আপনার যদি মনে হয় আপনার ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করেছে অথবা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে, তাহলে কিভাবে বুঝবেন? তো এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে একটু ভালো করে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ডিভাইস দেখাচ্ছে। এখানে সর্বপ্রথমের যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটা কিন্তু আমার, আর এখানে নিচে যে ডিভাইসটা দেখাচ্ছে এই ডিভাইসটা কিন্তু আমার না। তার মানে আমার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে অথবা আমার ইমো আইডিটি কেউ হ্যাক করেছে। তো আমার মতো যদি আপনাদের এরকম দুইটা অথবা তিনটা ডিভাইস দেখায়, তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন আপনাদের ইমো আইডিটি হ্যাক হয়েছে অথবা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে। এখন চলুন আপনাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাই দেখাচ্ছি, আর সেই সাথে আপনাদেরকে ইমোর খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখিয়ে দিব। আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন, তাহলে আজকের পর থেকে আপনার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাতে পারবে না অথবা আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে পারবে না। তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমে ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে মোর নামে একটা অপশন রয়েছে। আপনারা এই মোর নামে যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইমোর সেটিংসগুলো ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, 2 নম্বরের যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম বেশ কিছু অপশন চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন আপনাদের ইমো আইডিটি হ্যাক হয়েছে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন মূলত কথা হচ্ছে যে আপনাদের ইমো আইডিটি হ্যাক করেছে তার ডিভাইসের সাইডে দেখতে পারবেন এখানে ডিলেটের একটা অপশন রয়েছে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে আমার যে ইমো আইডিটি হ্যাক করেছে তার ডিভাইসের সাইডে কিন্তু এখানে ডিলেটের মতো একটা অপশন দেখাচ্ছে। আপনাদেরও ঠিক এরকম একটা অপশন দেখাবে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে ডিলেটের যে অপশনটা রয়েছে, আপনারা যদি এইখানটায় একটা ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সেই ডিভাইসটা কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাবে। তো আমি এই ডিভাইসটাকে এখান থেকে ডিলিট করব না, কারণ এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি অন্য একটা ফোনে লগ ইন করেছি। এখন চলুন আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন, তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমো আইডিটি আর হ্যাক করতে পারবে না। তো সেই সেটিংসগুলো করার জন্য আপনারা আবারও নতুন করে ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে আপনারা আবারও সেম কাজটা করবেন। সবার নিচে যে এইখানে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও মোর নামে যে অপশনটি রয়েছে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবার আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটি রয়েছে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন। তার মানে আপনারা এখন এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই বাটনটা এখান থেকে চালু করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ইমো 2 স্টেপ ভেরিফিকেশন কোডটি চালু হয়ে যাবে। সহজেই কিন্তু কেউ আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে পারবে না, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। আর যাতে কেউ আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে না পারে, সেজন্য আপনারা এইখানে যে বাটনটা রয়েছে, আপনারা এই বাটনটি অবশ্যই এখান থেকে চালু করে রাখবেন। তো এই বাটনটি চালু করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন পাসকোড লক নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখানে যদি সবার নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ইনাবেল নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইন্টার এ পাসকোড। তার মানে এখানে আপনাদেরকে যে কোনো একটা 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা এখানে যে কোনো একটা 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনাদের প্রথম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে প্রথমে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আবারও সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন ডান। তো আপনারা এখানে ডান নামে যে অপশনটি রয়েছে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে অটোলগের যে অপশনটি রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে এইখানে সবার উপরের যে অপশনটা রয়েছে এভরি টাইম, আপনারা অবশ্যই এভরি টাইমের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই অপশনটি সিলেক্ট করে দিলে কেউ যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক করে, তাহলে কিন্তু তার সামনে একটা লক চলে আসবে। সে কোনোভাবেই কিন্তু আপনাদের ইমো আইডিটি আর লগ ইন করতে পারবে না। তো চলুন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে আমার ইমো অ্যাপসটিকে মিনিমাইজ করে কেটে দিলাম। তারপরে আমার যে ইমো অ্যাপসটি রয়েছে আমি সেই অ্যাপসটি ওপেন করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা লক চলে এসেছে।
আপনারা যদি ইমোতে পাসকোড লকটি দিয়ে রাখেন, কেউ যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক করে তার সামনে কিন্তু ঠিক এরকমই একটা লক চলে আসবে। সে কিন্তু চাইলে কোনোভাবে আপনার ইমো আইডিটি আর লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।